নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট চলে এসেছে পোস্ট অফিসের তরফ থেকে। তো পোস্ট অফিসে গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে লাস্ট ডেট রয়েছে 18 জুলাই 2026। তো এখানে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে 8 পাস অথবা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। বেতন রয়েছে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে। কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্তটা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং এখানে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট, মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করা যাবে। একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তো কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু, লাস্ট ডেট কি রয়েছে, সমস্তটাই স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে, কেননা জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তো তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো তোমাদের জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট আসলে সমস্তটা কিন্তু জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। এবং পাশাপাশি তোমাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নামটা কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, এখানে আবেদন করার জন্য কিন্তু এখানে দেখো আবেদন মূল্য তোমাদের কিন্তু লাগবে না। দেখো কাদের লাগছে না, এসসি এসটি উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য কিন্তু এখানে লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে। এবং দেখো এখানে তোমাদের আবেদনটা করতে হবে, সেটা হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। কোনো রেজিস্টার পোস্ট বা নর্মাল পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না, শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের পাঠিয়ে এখানে আবেদনটা কিন্তু করতে হবে। আর এখানে দেখো উইথাউট ভ্যালিড কমিউনিটি সার্টিফিকেট তোমরা যদি দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এবং সাথে আরও বলা হচ্ছে, দেখো এখানে যারা বলছে অ্যাপ্লিকেশন ফর মোর দ্যান ওয়ান ট্রেডস ইন এ সিঙ্গেল অ্যাপ্লিকেশন। তো এখানে দেখো তোমাদের কিন্তু একটা পোস্টের জন্য একবারই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ একাধিক পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে না। একাধিক পোস্টে অ্যাপ্লাই যদি করো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো চলো অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ফিল করে তোমাদেরকে পরপর দেখাচ্ছি, ঠিক আছে? একদম স্টেপ বাই স্টেপ দেখে নাও, সমস্তটা কিন্তু আমি খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো দেখো এখানে তোমাদের হচ্ছে পোস্টে নিয়োগ হচ্ছে, সেটা হচ্ছে আর্টিসান পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু শুধুমাত্র পাঠাতে হবে, সেটাই কিন্তু বলা হয়েছে। এক নম্বরে দেখো এখানে বলেছে নেম অফ দ্য ট্রেড অ্যাপ্লাইড ফর, অর্থাৎ যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্ট বা ট্রেডের নামটা কিন্তু তোমাদের লিখতে হবে। 2 নম্বরে বলছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, দেখো যে আবেদন করছে তার নামটা কিন্তু এখানে লিখতে হবে, সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় অক্ষরে কিন্তু নামটা লিখতে হবে। ডান দিকে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগিয়ে দিতে হবে এবং ফটোর উপর দিয়ে কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সিগনেচার কিন্তু একটা করে দিতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে এখানে ক্যাটাগরি অফ কমিউনিটি টু হুইচ দ্য ক্যান্ডিডেটস বিলংস টু, অর্থাৎ এখানে দেখো ইউআর ক্যান্ডিডেট রয়েছে, পাশাপাশি দেখো এসসি থেকে শুরু করে এসটি, ওবিসি, ইডাব্লিউএস কোন ক্যাটাগরির প্রার্থী অবশ্যই সেই ঘরটাতে তোমাদের কিন্তু টিকমার্ক করতে হবে। ওকে, দেখো এখানে বলা হচ্ছে টিকমার্ক কিন্তু করার জন্য বলা হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে 1 নম্বরে যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে? কাস্ট সার্টিফিকেট। তো এটা যেহেতু কেন্দ্রীয় সরকারের একটি চাকরি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু একটা কাস্ট সার্টিফিকেট রেডি করে নিতে হবে। তো স্টেট সার্টিফিকেট কিন্তু এখানে প্রোভাইড করলে হবে না, সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে লাগবে। কিন্তু এখানে সেন্ট্রাল সার্টিফিকেট তৈরি করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে তোমাদের স্টেট সার্টিফিকেট, অর্থাৎ রাজ্যের কিন্তু যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে, তবে কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু হবে। তো এক কথায় এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। প্রথমত তোমাদের স্টেট সার্টিফিকেটটা থাকতে হবে এবং সেটা দেখেই তোমাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট তৈরি করা হবে। তো এসসি এসটিদের ক্ষেত্রে সেম, পাশাপাশি রয়েছে ওবিসি। তো ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু একই রকম স্টেট সার্টিফিকেট থাকতে হবে, তার বেসিসে কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট তোমরা নর্মালি কিন্তু তৈরি করে নিতে পারবে। ওকে, পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে তোমাদের 100 টাকা কিন্তু দিতে হবে এখানে, ঠিক আছে? তো এখানে পেমেন্টস ডিটেলসটা কিন্তু দিতে হবে। এবং ডান দিকে যেটা বলা হচ্ছে ওয়েদার এক্সামটেড ক্যাটাগরি, অর্থাৎ কাদের টাকা দিতে হচ্ছে না, এসসি এসটি উমেন ক্যান্ডিডেট। তো এখানে যদি তোমরা ইউআর ক্যাটাগরির প্রার্থী যদি হও মেয়েরা, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের টাকা কিন্তু লাগবে না। অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট যদি, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যদি মেয়েরা হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে টাকা পেমেন্ট করতে হবে না। শুধুমাত্র এখানে টাকাটা লাগছে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট মেলদের শুধু কিন্তু এই টাকাটা দিতে হচ্ছে। ওকে,
তো চলো এবার বলা হচ্ছে দেখো 5 নাম্বার বলা হচ্ছে এখানে ফাদার নেম অর্থাৎ বাবার নামটা এখানে লিখে দেবে। তারপরে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, দেখো পুরো অ্যাড্রেসে কিন্তু ডিটেলসে পিনকোড সহ কিন্তু তোমাদের লিখতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন এবং ইমেল আইডি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস কিন্তু সেম হবে, উপরটা যেটা লিখবে সেটাই দিতে হবে এবং সাথে কিন্তু ইমেল অ্যাড্রেসটা তোমাদের কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান লিখে দেবে। তারপর রয়েছে তোমাদের 9 নম্বরে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে পরপর ডে, মান্থ, ইয়ার হিসেবে লিখতে হবে, এখানে কিন্তু ওয়ার্ডে লিখে দিতে হবে। তো দেখো এখানে তোমাদের ডেট অফ বার্থটা যেটা দেবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে, পাশাপাশি তোমাদের ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে যে কোনো একটি ডকুমেন্টসের থেকে দিলে কিন্তু হবে। এবং যে ডকুমেন্টসের থেকে তোমরা ডেট অফ বার্থটা দেবে সেই ডকুমেন্টসটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এরপরে দেখো তোমাদের 1/1/2026 হিসেবে তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু দেখো এখানে ইয়ার কত বছর বয়স, মাস কত এবং দিন কত সেটা কিন্তু পরপর খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে হিসাব করে। তো দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হচ্ছে 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো নর্মালি যেটা বলা হচ্ছে 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 12 নম্বরে বলা হচ্ছে ডিটেলস অফ টেকনিক্যাল এডুকেশন যদি তোমাদের থাকে, আইটিআই রিলেভেন্ট কোনো ট্রেড যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে তোমাদের ফিল করতে হবে, কলেজের নামটা লিখতে হবে, কত সালে পাস করেছে এবং ইউনিভার্সিটির নামটা কিন্তু দিতে হবে। তারপরে দেখো আরও ডিটেলসে কিন্তু এখানে রয়েছে যদি এক্সপিরিয়েন্স যদি থাকে তার পিরিয়ড কতদিন রয়েছে এবং আরও দেখো নেম আমাদের অর্গানাইজেশন নেম, ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হচ্ছে, কোন ট্রেড সেগুলো কিন্তু লিখতে হবে। তারপরে হচ্ছে তোমাদের 14 নম্বরে দেখো এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেমন হচ্ছে এমভি। দেখো এখানে বলা হচ্ছে ডেট অফ ইস্যু অফ এলএমভি এবং ভ্যালিডিটি টু এলএমভি এবং পাশাপাশি ডেট অফ ইস্যু দেখো এইচএমভি এবং ভ্যালিডিটি টু এইচএমভি। তোমাদের যে লাইসেন্স আছে তার বেসিসে কিন্তু এখানে তার ইস্যু ডেট এবং ভ্যালিডিটি ডেটটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে। ওকে, তো দেখো এই ফর্মে তোমরা কিন্তু ওবিসি সার্টিফিকেট তোমরা কিন্তু এখান থেকে রেডি করতে পারবে এবং পাশাপাশি এখানে দেখো এসসি এসটি এটা ক্যাটাগরিদের জন্য কিন্তু আলাদাভাবে ফর্ম কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, তোমাদের যদি স্টেট সার্টিফিকেট যদি থাকে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে। দেখো এখানে আবেদন করা, তো দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করলে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। দেখো তোমাদের প্রথমে কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করতে হবে সমস্ত ডকুমেন্টস। 1 নম্বর হচ্ছে এজ প্রুফ অর্থাৎ তোমাদের বয়স, বয়স যেটা তোমরা দেবে সেটা হচ্ছে দেখো বার্থ সার্টিফিকেট অথবা দেখো মাধ্যমিকের সার্টিফিকেট অথবা দেখো স্কুল লিভিং সার্টিফিকেট, যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের দিতে হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কোনটা রয়েছে তার সার্টিফিকেট বা অ্যাডমিট দিতে হচ্ছে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি থাকে সেটা অবশ্যই প্রোভাইড করবে। ড্রাইভিং লাইসেন্স দেখো যদি এইচএমবি থাকে সেটা দেবে, ঠিক আছে, বা এলএমবি যদি থাকে সেটা তো তোমরা দেবে। তারপরে দেখো বলা হচ্ছে 1 ইয়ার ট্রেড এক্সপিরিয়েন্স রেসপেক্টিভস ট্রেড যদি থাকে সেটা কিন্তু অবশ্যই প্রোভাইড করবে এবং সাথে তোমাদের কিন্তু 8 পাস যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে। টেকনিক্যাল যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু প্রোভাইড করে দেবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে আবেদন করার জন্য। ওকে, তো দেখো তারপরে আর কি বলা হচ্ছে এখান থেকে আমি সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি পরপর। আর এখানে তোমাদের দেখো একটা কিন্তু প্রয়োজন হচ্ছে আইপিও কিন্তু তোমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে 100 টাকা কিন্তু আইপিও প্রয়োজন হবে এবং তোমাদের অ্যাড্রেস যেটা বলছি এটা হচ্ছে তোমাদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্তটা পাঠিয়ে আবেদন করতে হবে। তারপরে দেখো এখানে এই জায়গায় দেখো তোমাদের বয়সটা কি বলা হচ্ছে, বয়স এখানে তোমাদের বলা হচ্ছে দেখো 1/1/2026 হিসেবে তোমাদের বয়সটা হিসেব করতে হবে। সেই হিসেবে দেখো এখানে 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে ইউআর ইডব্লিউএস ক্যাটাগরির এবং এসসি এসটি 5 বছর বয়সের ছাড় রয়েছে, ওবিসি 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। এছাড়া দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হচ্ছে 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে, এবং সাথে তোমাদের দেখো 1 ইয়ার রেসপেক্টিভ ট্রেডস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে নির্দিষ্ট ফিল্ডে। তো কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সে পোস্ট যখন আমি বলবো তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে লাস্ট ডেট হচ্ছে 18 জুলাই 2026, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, ঠিক আছে। 18 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। এখানে দেখো বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে, 19,900 থেকে শুরু করে 63,200 টাকা বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে।
এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো স্কিল আর্টিসিয়ান পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, গ্রুপ সি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে, একাধিক পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ। এখানে এমভি মেকানিক রয়েছে, হোল্ডার পোস্ট রয়েছে, কার্পেন্টার কাম জয়েন্টার পোস্ট রয়েছে এবং পেইন্টার থেকে শুরু করে যাবে নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এই নিয়োগটা তোমাদের কিন্তু করা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু এর একদম পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশড হয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এখানে অফলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। এখানে বলা হচ্ছে কম্পিটিটিভ টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে কিন্তু সিলেকশনটা কিন্তু হবে। ওকে, তো দেখো এই হচ্ছে সমস্ত তোমাদের বিষয়। এবার তোমাদের আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি। তো এবার আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়ে রাখি। তো এই পোস্টের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু বছরে দুবার রিক্রুটমেন্ট হয়, সেটা হচ্ছে জুলাই মাস এবং হচ্ছে জানুয়ারি মাস। এই দুই সময় কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু রিলিজড হয়। তো তোমাদের সামনে কিন্তু আসছে জিডিএস কিন্তু অফিসিয়ালি ভ্যাকান্সিস নিয়ে আসছে, প্রায় 25 থেকে 30 হাজার কিন্তু ভ্যাকান্সিস কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। তো তোমরা অফিসিয়ালি কিন্তু নোটিশ দেখতে পাবে, সেটা হচ্ছে জুলাইতে কিন্তু শর্ট নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এবং জুন জুলাই আগস্ট মাস নাগাদ তোমরা কিন্তু অফিসিয়ালি অ্যাপ্লাই করতে পারবে, ডিটেলস নোটিশ কিন্তু পাবলিশ হয়ে যাবে। অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে কিন্তু অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু আসতে পারে। তো তোমরা ধরে নাও এখানে তোমরা জুলাই মাসে কিন্তু অফিসিয়ালি হবে শর্ট নোটিশ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কনফার্ম এটা। ওকে, তো নিত্য নতুন সমস্ত আপডেট আসবে এবং বছরে কিন্তু দুবার করে রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। সেই বেসিসে কিন্তু নিয়মিত আপডেট আসবে। এছাড়াও তোমাদের কিন্তু আপডেট আসছে, যেমন এটা আর্টিসিয়ান পোস্টের তরফ থেকে রয়েছে, এছাড়া তোমাদের এজেন্ট পোস্টের তরফ থেকে কিন্তু আসে, বিভিন্ন ভ্যাকান্সি কিন্তু আসে। তো পোস্ট অফিসের বেসিস কিন্তু সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়। তো এই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু একদম বাড়ির কাছাকাছি কিন্তু জব পোস্টিং পাওয়া যায়, ঠিক আছে। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসবে আমার এই চ্যানেলে, তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। নিত্য নতুন যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা কিন্তু জানতে পারবে। এবং এখনই তোমরা জানিয়ে দাও কমেন্টে যে তোমাদের জেলার নামটা কি রয়েছে এবং সাথে সাথে তোমাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস কোনটি রয়েছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে এক্ষুনি জানিয়ে দেবে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল সমস্ত আপডেট। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে এক্ষুনি জানাও এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।